সমস্ত নবীর হলো নবী, প্রত্যেকটা নবীর ইমাম হলো আমার নবী। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল আম্বিয়া করে নবীকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ যখন খতম করে দিলেন, নামাজ খতম করে দেওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার জিবরাইল আমিন বলে, আল্লাহ এবার আপনার হাবিবকে কিভাবে নিয়ে যাব? আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল তোমাকে চিন্তা করতে হবে না, তোমাকে চিন্তা করতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত একটা নূরের সিঁড়ি নামিয়ে দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। নূরের সিঁড়ি নামিয়ে দিয়েছি, যে সিঁড়ির একটা পায়ার দাম, একটা ইটের দাম গোটা পৃথিবীকে যদি 10 বার বিক্রি করে দেওয়া হয় তো কিনতে পাওয়া যাবে না। এত আপনার নূরের পাওয়ার, আল্লাহর পাওয়ার। বাবারা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আপনার সময় খুব সংকীর্ণ। আমি এই জীবনটাকে শেষ করতে চাই, এই ঘটনাকে আমি শেষ করতে চাই। বাবারা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার সিঁড়ি নামিয়ে দিলেন। সিঁড়ি যখন নামিয়ে দেওয়া, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সিঁড়িতে করে প্রথম আসমানে যেন গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানে যেন হযরতে আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। হযরতে আদম আলাইহিস সালামকে নবীকে যেন ওয়েলকাম, শুভেচ্ছা জানাচ্ছে, ওয়েলকাম শুভেচ্ছা জানাচ্ছে। হযরতে আদম আলাইহিস সালাম বলে, আমি আল্লাহকে দেখতে পাইনি। আপনি নবীকে আল্লাহকে দেখতে পাবেন। আপনি আদম আমি আপনি নবী মুহাম্মদ, আপনি খুশখবরি আপনাকে জানিয়ে দিলাম, আজকে আপনার সাথে আল্লাহর দিদার হবে। আপনাকে আমি ওয়েলকাম, শুভেচ্ছা জানাচ্ছি। এবার হযরতে আদম আলাইহিস সালামকে পার করে নবী আমার দ্বিতীয় আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে যাওয়ার পরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখতে পায় চতুর্থ আসমানের উপরে অনেকগুলা উট যেন আপনার যেন চড়ে বেড়াচ্ছে। অনেক উটের উপরে একটা করে পুটলি দেখা যায়, একটা করে পুটলি দেখা যায়। নবী আমার বলেন, ও জিবরাইল, ওই পুটলির ভিতরে কি আছে, ওই পুটলির মধ্যে কি আছে তুমি দেখো। হযরতে জিবরাইল আমিন যেন ওই পুটলির কাছে গেল। পুটলির অবস্থায় পুটলির কাছে যখনই গেল, নবীকে বলে, নবী গো, আমি লক্ষ্য করে দেখতে পাই এই পুটলির ভিতরে তালা মারা অবস্থায় আছে। নবী আমার বলে, ও জিবরাইল, তুমি তালাটাকে খুলে দাও, তালাটাকে তুমি খুলে দাও। হযরতে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তালা আমি খোলার চেষ্টা করলাম কিন্তু খুলতে পারলাম না। এই তালা লাগিয়েছেন আল্লাহ, আর খুলতে পারবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলো, তালা লাগিয়েছেন আল্লাহ, খুলতে পারবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তালাটাকে খুলে দিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলে, জিবরাইল, এবার তুমি দেখো তার মধ্যে কি আছে। এবার জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উটের ভিতরে একটা আন্ডা পরিমাণ, ডিম পরিমাণ আরেকটা যেন পুটলি আছে তালা মারা অবস্থায়। নবী আমার বলে, জিবরাইল, তুমি এই তালাটাকে খোলো, এই তালাটাকে তুমি খোলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে জিবরাইল আমিন যখন তালা খুলতে গেলেন, তালা খুলতে পারলেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তালা মারিয়েছেন আল্লাহ, এই পুটলিতে তালা মেরেছেন আল্লাহ, খুলতে পারবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার যেন দ্বিতীয় আপনার তালাটাকে খুলে দিলেন। দ্বিতীয় পুটলিটাকে যখনই খুলে দেওয়া, ওর মধ্যে যেন আরেকটা শস্যের দানা পরিমাণে পুটলি আছে। ওর ভিতরে যেন আরেকটা শস্যের দানা পরিমাণে আপনার একটা যেন পুটলি আছে। নবী আমার বলে, জিবরাইল, তুমি এই পুটলিটাকে খুলো, পুটলিটাকে তুমি যেন খুলো। হযরতে জিবরাইল আমিন যেন খুলতে গেলেন, পারলেন না। নবী গো, এই তালার ভিতরে তালা লাগিয়েছেন আল্লাহ, আর খুলতে পারবেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবারা, নবী আমার যেন তৃতীয় তালাটাকে খুলে দিলেন। এবার জিবরাইলকে বলে, জিবরাইল, এই তালার ভিতরে কি আছে তুমি দেখো, এই পুটলির ভিতরে কি আছে দেখো। জিবরাইল আমি লক্ষ্য করে দেখতে পাই ওই পুটলির ভিতরে ৭৭,০০০ ফেরেশতা নবীর প্রতি দুরূদ পাঠ করছে। জোরে বলো সুবহানাল্লাহ। ৭৭,০০০ ফেরেশতারা
নবীর প্রতি দুরূদ পাঠ করে। আচ্ছা আপনারা বলুন, আল্লাহর ক্ষমতাকে আপনার বোঝা বড় দায়? আল্লাহ যদি আপনার করতে মনে করে আল্লাহ এর ক্ষমতা আল্লাহ তাআলা আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা বোঝা বড় দায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সবকিছু করিয়ে নেয়।